রাজশাহী স্টেডিয়ামে এবার বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো, বা আমি মনে করি যে আমাদের ছাত্র সংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। আগামী বছর বিপিএল অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, জানালেন উপদেষ্টা আসিফ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে আগামীতে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তার রূপরেখা নিলে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি ও বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না। বেলা 5টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণের খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিবি এনএসির কাছ থেকে অভিব্যক্তি নিবে কি করা প্রয়োজন এই মাঠ সংস্কার করার জন্য। সংস্কার শেষে বিপিএল এর আয়োজন করা হবে রাজশাহীতে। এরপর রাজশাহী বিভাগীয় খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই বলেছে যে আমাদের 3টা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে, এবং এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীলরা এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য, এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবার বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো। মনে হয় যে এটা এই পর্যায়ে আসতো না যদি ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা নিজেরা একটা বোঝাপড়ায় আসতে পারতো। যেহেতু 5ই আগস্টের পরে সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্র রাজনীতির বিষয়টাও ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল, এবং সেটা হতে পারতো যে হল এবং একাডেমিক এরিয়ায় একাডেমিক ইয়াতে যে সাংগঠনিক ছাত্র রাজনীতি সেটা কিভাবে চলবে বা চলবে কিনা, এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের দিক থেকেও ছাত্র সংগঠনের প্রতি বা ছাত্র রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেটা হতো না এবং এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতো না। এটা আমি মনে করি যে আমাদের ছাত্র সংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। তবে ছাত্র রাজনীতির এখনও যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো ডিসপিউটেড। আমি মনে করি এই বিষয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে একটা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত নিয়ে ছাত্র রাজনীতি আগামীতে কিভাবে চলবে একটা রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্টের মতো করে 90 আপনারা জানেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে একটা বোঝাপড়া হয়েছিল, সেরকম একটা বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে। আসগর আলী সাগর, ফক্স নিউজ বিডি, রাজশাহী।